এই বছর কলকাতা ডার্বি কবে হবে কখন হবে কিছুই কিন্তু এখনো ঠিক হয়নি। কিন্তু এই ডার্বির আগে মানে মাঠের ডার্বির আগে এই ট্রান্সফার মার্কেটে যে ডার্বিটা চলছে সেটা কিন্তু দেখার মতন। সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। একবার মনে হচ্ছে এই প্লেয়ার এই দলে থাকবে, আর একবার মনে হচ্ছে না 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 কি বলছো, এই দল থেকে ওই দলে চলে গেল। বিভিন্ন রকম রিপোর্ট, বিভিন্ন রকম মানে যে সমস্ত সোর্স আছে, এক একজন এক এক রকমভাবে জিনিসটাকে প্রেজেন্ট করছে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো যেটা এই মুহূর্তে সব থেকে বেশি কন্ট্রোভার্সিতে রয়েছে, মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দলের কোচ এবং মিগুয়েল ফিগুয়েরা। এই সমস্ত সকল বিষয় এই ভিডিওতে আমি ছোট করে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো প্রথমে কথা বলবো কোচ নিয়ে। যে খবরটা পাওয়া গিয়েছিল গতকাল, প্রায় শিওর মানে চলেই এসেছিল, বা অনেক ইউটিউব চ্যানেলও এই বিষয়টা শিওরভাবে দিয়ে দিয়েছে যে নাকি ডিল ডান হয়ে গেছে মোহনবাগান দলের নতুন হেড কোচ প্যানাগিওতিস দিলেম্পেরিস। কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়টা নিশ্চিত নয়, কনফার্ম এখনো পর্যন্ত আসেনি। কেননা এখনো পর্যন্ত মোহনবাগানের কোনো সোশ্যাল মিডিয়া পেজ থেকে, কোনো অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজ থেকে এই বিষয়টা প্রকাশ্যে আসেনি। তো যতক্ষণ না প্রকাশ্যে আসছে ততক্ষণ কিন্তু নিশ্চিত বলা যায় না। এই বিষয়টা আমি গতকাল যে ভিডিও আপলোড করেছিলাম রাতে, সেখানেও আলোচনা করেছিলাম। এবার আজকে আর একটা জিনিস দেখতে পাচ্ছি যেটা মানে শুনলে তোমরা মানে ভাববে এরকমও হয়, যেটা হলো ইস্টবেঙ্গল দল নাকি এই কোচটাকে নেওয়ার জন্য আগ্রহী, এবং এই কোচ মানে প্যানাগিওতিস দিলেম্পেরিস তিনিও নাকি ইস্টবেঙ্গল দলের সঙ্গে কথাবার্তা বলেছেন, বেশ কিছুটা কথাবার্তা এগিয়েছে। আবার এই বিষয়টা নিয়ে একটা লিডিং ইউটিউব চ্যানেল বলেছে যে না, প্যানাগিওতিস দিলেম্পেরিসের সঙ্গে নাকি কোনো রকম কোনো কথাবার্তা হয়নি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের। কিন্তু আবার একটা লিডিং চ্যানেল বলছে যে না, কথাবার্তা হয়েছে। যে চ্যানেলগুলোর নাম আমি বলছি তারা কিন্তু আমাদের মতো কোনো চ্যানেল নয়, তারা কিন্তু মাঠে ময়দানে বেশ ভালো রকম রিপোর্ট কালেক্ট করে বেড়ায়, মানে বেশ বড় সড়ো চ্যানেল, নাম আমি এই মুহূর্তে করছি না। যাই হোক, তো এইরকম কিন্তু দুটো কনফিউশন রয়েছে। তবে আসল কথাটা কি হয়েছে বা আসল ঘটনাটা কি ঘটেছে না, যখন পাঞ্জাব এফসির সঙ্গে প্যানাগিওতিস দিলেম্পেরিসের মিউচুয়াল টার্মিনেশন হয় তখন এইভাবেই হয়েছে, মুখোমুখি কথা হয়েছে, যে মানে মৌখিকভাবে, যে দিলেম্পেরিস বলেছে আমি আর পাঞ্জাব এফসি দলের কোচিং করাবো না, আমার কাছে মোহনবাগান দলের অফার আছে, আমি মোহনবাগান দলের সঙ্গেই থাকবো, সেখানেই কোচিং করাবো। এরকম একটা হওয়াতে তারপর পাঞ্জাব এফসির সঙ্গে তার সম্পর্ক মিউচুয়ালভাবে টার্মিনেট হয়ে যায়। তাতে করে কোনো পক্ষেরই কোনো সমস্যা হয়নি। এবার যখন মানে অফিসিয়ালভাবে আপডেট আসবে, অফিসিয়ালভাবে খবর বেরোবে যে দিলেম্পেরিস মোহনবাগান দলের হেড কোচ হয়ে গেল, ঠিক তখনই ইস্টবেঙ্গল দল বলল তুমি মোহনবাগানে যাবে, আমরা ইস্টবেঙ্গল, আমরা চ্যাম্পিয়ন দল, আমাদেরও তো একটা ভালো কোচ লাগবে। মোহনবাগান তোমাকে কি অফার করেছে, আমরা দেখো না, আমরা যদি ওর থেকে বেটার কিছু অফার করতে পারি। যে কারণে দিলেম্পেরিস কিন্তু মোহনবাগানের সঙ্গে কথাবার্তা কিছুটা স্থগিত অবস্থায় রেখেছে। ইস্টবেঙ্গল দলের সঙ্গে কথাবার্তা এই মুহূর্তে বলছে যে যদি যাওয়া যায়। দেখো এখন বাজে সকাল 11টা 10, এখনো পর্যন্ত এই বিষয়ে কিন্তু অফিসিয়ালভাবে কিছু আপডেট আসেনি। এবার এই ভিডিও রেকর্ড করতে করতে যদি কিছু আপডেট চলে আসে, অফিসিয়ালভাবে খবর চলে আসে, সেটা আলাদা কথা, কিন্তু এখনো পর্যন্ত কোনো খবরাখবর নেই। তো যে কারণে দিলেম্পেরিস কিন্তু এখন মোহনবাগানে যাবে না ইস্টবেঙ্গলে যাবে, এটা কিন্তু বোঝা সম্পূর্ণভাবে মুশকিল। এখনো পর্যন্ত এই বিষয়টা কোনোভাবেই কনফার্ম নয়। যারা বলছে যে দিলেম্পেরিস মোহনবাগানের কোচ হয়ে গেছে, অফিসিয়ালভাবে আপডেট চলে এসেছে, ভুল বলছে, এখনো পর্যন্ত ভুল বলছে। এখনো পর্যন্ত যে ইনফরমেশন আছে সেই হিসাবে। এটা গেল দিলেম্পেরিসকে নিয়ে কথা। এবার বলবো অস্কার ব্রুজনকে নিয়ে এবং মিগুয়েল ফিগুয়েরাকে নিয়ে। দেখো আরেকটা খবর বড় সড়ো সোর্স থেকে বেরিয়ে এসেছে যে মিগুয়েল ফিগুয়েরাকে নাকি মোহনবাগান দল নিতে আগ্রহী, তার সঙ্গে কথাবার্তা অ্যাডভান্স স্টেজে চলছে। চলতেই পারে, কেননা মিগুয়েল ফিগুয়েরা যে পরিমাণ টাকা দাবি করেছে ইস্টবেঙ্গল দলের কাছে, সেই পরিমাণ টাকা এই মুহূর্তে ইস্টবেঙ্গল দল দিতে পারবে না বা পারছে না। যে কারণে মিগুয়েল ফিগুয়েরার এজেন্ট মোহনবাগান দলের সঙ্গে আরও বেশি করে কথাবার্তা বলেছে, এবং মোহনবাগান দলে হয়তো চলে আসবে মিগুয়েল ফিগুয়েরা। এবার দেখো, যদি মিগুয়েল ফিগুয়েরা মোহনবাগান দলে আসে তাহলে কিন্তু আরেকটা চান্স থাকছে অস্কার ব্রুজনের আসার। অস্কার ব্রুজন যে কোয়ালিটি বা যেভাবে দলটাকে সাজাতে চেয়েছেন, যেটুকু খরচাপাতি হবে সেই খরচাপাতিও ইস্টবেঙ্গল দল এই মুহূর্তে দিতে পারবে না, কেননা তাদের ইনভেস্টর নিয়ে এখনও পর্যন্ত প্রবলেম রয়েছে। সেই প্রবলেম কিন্তু তারা সলভ করতে পারছে না। যে কারণে দিলেম্পেরিসকে তারা যদি নেয় এবং যদি অস্কার ব্রুজনকে আর মিগুয়েল ফিগুয়েরাকে ছেড়ে দেয়, তাহলে কিন্তু মিগুয়েল ফিগুয়েরা এবং অস্কার ব্রুজন মোহনবাগান দলের কোচের দায়িত্বে এবং প্লেয়ারের দায়িত্বে আসতে পারে। ভাই এটা শুনলে অনেকে অবাক হবে যে অস্কার ব্রুজন মোহনবাগান দলে আসবে বা মোহনবাগান অস্কারকে নেবে। না নেওয়ার কিন্তু কোনো জায়গা নেই। অস্কার এই বছর যথেষ্ট ভালো কোচিং করিয়েছে, যে কারণেই ইস্টবেঙ্গল দলটা এই বছর চ্যাম্পিয়ন হয়েছে। তো অস্কারও আসতে পারে। অস্কার আসতে পারে চান্সটা কেন বলছি না, যেহেতু মিগুয়েল ফিগুয়েরা লাস্ট 4-5 বছর ধরে অস্কারের আন্ডারেই খেলে যাচ্ছে, তাই যেখানে মিগুয়েল যাবে সেখানে অস্কার যাবে, বা যেখানে অস্কার যাবে সেখানে মিগুয়েল যাবে, এইরকম কিন্তু হাই পসিবিলিটি আছে। এই গেল। এবার আরেকটা বিষয় হলো
পাঞ্জাব এফসি দলের একজন অ্যাটাকিং মিডফিল্ডার রেমিনেজ। তো এই রেমিনেজের সঙ্গে ইস্টবেঙ্গল দলের কথাবার্তা অ্যাডভান্স স্টেজে চলছে। দেখো পাঞ্জাব এফসি দলের কোচকে ইস্টবেঙ্গল দল তাদের দলে আসার জন্য আহ্বান জানিয়েছে বা তাদের দলের সঙ্গে কথাবার্তা চলছে। পাঞ্জাব এফসির প্রাক্তন প্লেয়ার রেমিনেজ তার সঙ্গে কথাবার্তা চলছে। তাহলে কোথাও কি এরকম মনে হচ্ছে না যে যখন কোনো একটা প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চলছে একই দলে, সেই দলের কোচও ওই দলে যেতে পারে? আবার এইদিকেও এই একই জিনিস মোহনবাগানের ক্ষেত্রে, যে যখন মিগুয়েল ফিগুরার সঙ্গে কথাবার্তা চলছে তখন কি মনে হয় না যে অস্কার বুজন এই দলে আসতে পারে? মোহনবাগান দলে এমনিই একজন সেন্ট্রাল মিডফিল্ডার দরকার এবং একজন স্ট্রাইকার ভাগের প্লেয়ার দরকার, যেটা হলো মানে যে প্লেয়ারটা হবে জেমি ম্যাকলারেনের সাবস্টিটিউট প্লেয়ার। মানে ফার্স্ট ইলেভেনে জেমি ম্যাকলারেন স্টার্ট করলো কি জেমি ম্যাকলারেন না স্টার্ট করলেও সেই প্লেয়ারটাকে দিয়ে স্টার্ট করানো হলো যদি আরও বেটার কোনো প্লেয়ার আসে, এরকম তো হতেই পারে। এবার এই মুহূর্তে যে প্লেয়ারটাকে মোহনবাগান দল সাইন করিয়ে নিয়েছে বা যে দুটো প্লেয়ারকে, তার মধ্যে একজন হলো সামির জেলস্কোভিচ এবং ডেয়ন ড্র্যাজিচ, এই দুটো প্লেয়ারও যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন প্লেয়ার। তো এখন দেখার বিষয় যে কবে কখন এই আপডেটটা আসে। যখন তখন পরিবর্তন হচ্ছে ভাই, বলার কিছু নেই। রিউমার এমনভাবে ঘোরাফেরা করছে মনে হবে যেন এ সাইন করে ও সাইন করে, মানে এমন মাঝে মাঝে হচ্ছে যেন মোহনবাগান সব প্লেয়ারকে নিয়ে নেবে, ইস্টবেঙ্গলও সব প্লেয়ারকে নিয়ে নেবে, আর কোনো প্লেয়ারই পাওয়া যাবে না। এরা মানে 11টার জায়গায় কি 22-24টা করে প্লেয়ার খেলাবে, এরকম মনে হচ্ছে মাঝে মধ্যে। তো যাই হোক, লাস্টে একটু মজা করে বললাম, কিন্তু দেখো মানে মিম টাইপের জিনিসটা সঠিকই আছে। তো আপাতত এইটুকু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ভিডিওতে, এবং এর পরবর্তীতে আরও এরকম ইম্পর্টেন্ট আপডেট আসবে। সেই সমস্ত আপডেটগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশে বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।